এই বন্ধুরা সবাইকে স্বাগতম। তো আমাদের ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে ডিসকাশন করব। এখানে লেখা আছে যে সাবজেক্ট নিয়ে আজকে ডিসকাশন। আমরা জানি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটা অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে থাকে। তো সাবজেক্ট ছাড়া কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয় না। আমরা যদি যে কোনো একটা সেন্টেন্স লিখি, যেমন আই প্লে ফুটবল, তো একটা সেন্টেন্স আমরা যদি কমপ্লিট করতে চাই আমাদের কিন্তু সাবজেক্টটা রাখা লাগে, এবং আমাদের সাবজেক্টটা কিন্তু ছাড়া আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয় না। এটা একটা অত্যাবশ্যকীয় একটা ইম্পর্টেন্ট থিং, যেটা ভিআইপি হিসাবে কাজ করে, এবং ভার্ব লাগে আমাদের অবজেক্ট থাকে। অনেক সময় কিন্তু আমাদের অবজেক্টটাও সেন্টেন্সের মধ্যে প্রয়োজন হয় না। ঠিক সেম ভাবে অনেক সময় আমাদের সাবজেক্টটাও আমাদের সেন্টেন্সের মধ্যে প্রয়োজন হয় না। এর কারণ কি? আমরা যদি অন্য একটা কমান্ডযুক্ত বাক্য যদি ইউজ করি, ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে দেখেন যদি আমরা এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা নেই, এবং আমাদের সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। এটা মূলত একটা কমান্ড জাতীয় বাক্য, যেটা আমাদের কমান্ড করছে যে করো, কাকে করো, এখানে ইউটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমাদের সাবজেক্টটা কিন্তু পাওয়ারফুলও থাকতে পারে, অনেক সময় পাওয়ারলেসও থাকতে পারে। তো পাওয়ারফুল কখন থাকে? আমরা যদি একটু ফোকাস করি যে অ্যাক্টিভ ভয়েস, সেখানে আমাদের সাবজেক্টটা থাকে পাওয়ারফুল। যদি আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি, সেখানে থাকে পাওয়ারলেস। হ্যাঁ, এখন আমি যে বললাম যে পাওয়ারফুল পাওয়ারলেস, এটা মিনিংটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করি, যেমন হি ইটস রাইস। ওকে, তো এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটা আমরা সবাই কম বেশি জানি। তো ইউজ করেছি, সেখানে কি এখানে হিটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং সে কি করছে, কর্মটা করছে, যে কি করছে, সে খাচ্ছে, কি রাইস খাচ্ছে। এখানে সে একটা পাওয়ারফুল আমাদের সাবজেক্ট। ওকে, যদি আমরা এটাকে প্যাসিভে নিয়ে আসি, তাহলে কি, রাইস ইজ ইটেন বাই হিম। ওকে, এখানে রাইস ইজ ইটেন বাই হিম, রাইস তার দ্বারা খাওয়া হয়। ঠিক আছে, এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু রাইস। তো রাইস কি তার নিজের কর্ম নিজে করতে পারে? রাইস কি নিজেকে নিজে খেতে পারে? হ্যাঁ, এখানে খেতে পারে না। তাই কি রাইসটা আমাদের সাবজেক্ট পাওয়ারলেস হিসেবে কাজ করে। তো আপনারা যদি বুঝতে পারেন যে প্যাসিভের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা পাওয়ারলেস হয়ে যায়, আর অ্যাক্টিভের সময় আমাদের পাওয়ারফুল হয়ে যায়। ঠিক সেম ভাবে আমরা কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভটা যদি কিভাবে চিনবো সেন্টেন্স, আমরা শুধু সাবজেক্টটাই ফলো করে পেতে পারি। যে আমরা যদি কোশ্চেন করি যে এটা কি সাবজেক্টটা কি কর্মটা সম্পাদন করতে পারে কিনা, যদি পাওয়ার থাকে তার, তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস হিসাবে পরীক্ষায় টিক মার্ক করতে পারি। ঠিক সেম ভাবে প্যাসিভটাও আমরা যদি আমাদের ভার্বটাকে কোশ্চেন করি যে সাবজেক্টটা কি ক্রিয়া সম্পাদন করতে পারে, যদি নিজে নিজে করতে পারে, যেমন আমরা যদি বলি দ্য ডোর ওয়াজ ক্লোজড। ওকে, এখানে দ্য ডোর আমাদের এখানে সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। ওকে, এখানে কিন্তু আমাদের অবজেক্টটা প্রয়োজন হয় না। ঠিক সেম ভাবে এখন যদি আমরা কোশ্চেন করি আমাদের সাবজেক্টটাকে, সে কি কর্মটা প্রদান করতে পারে, যেমন ডোর কি নিজেকে বন্ধ করতে পারে? যদি বন্ধ করতে না পারে, তাহলে টিকে আমাদেরটা পাওয়ারলেস সাবজেক্ট। এভাবে আপনারা অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসটা আইডেন্টিফাই করতে পারেন শুধু সাবজেক্টের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমরা বললাম যে আমাদের সাবজেক্ট উজ্জ্বল থাকতে পারে, যেমন ডু দ্য ওয়ার্ক, এরকম যদি দেখি। এখন ভিডিওর এই পর্যায়ে আমরা জানতে পেরেছি যে আমাদের সাবজেক্টটা ভার্বের প্রথমে বসে, এবং অনেক সময় উজ্জ্বল থাকতে পারে, পাওয়ারফুল থাকতে পারে, পাওয়ারলেসও থাকতে পারে। এখন যদি বলি আমাদের সাবজেক্টটা ভার্বের পরেও বসতে পারে, এটা কিভাবে সম্ভব যদি দেখি, এটা আমরা দেখতে পারি ইন্টারোগেটিভের জন্য। যখন আমাদের কোনো সেন্টেন্স প্রশ্নবোধক থাকে, তখন আমরা এই ব্যাপারটা দেখতে পারি, কিন্তু আমরা ফোকাস করিনি। যেমন ডু ইউ নো মি, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডু ভার্বটা আমাদের সাবজেক্টের প্রথমে আসে। এখন আমরা আরেকটা ব্যাপারও দেখতে পারি, আমাদের সাবজেক্টটা কি মেন ভার্বের পরেও বসতে পারে কিনা। যদি আমরা মেন ভার্বটা বলি ইজ হি এ স্টুডেন্ট,
ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইজটা কিন্তু আমাদের মেন ভার্ব হিসাবে কাজ করতেছে এবং মেন ভার্বের পরে কিন্তু আমাদের সাবজেক্টটা বসে। এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে সাবজেক্টটা কি শুধু সিঙ্গেলই বসে? না, সিঙ্গেলও বসে না, এটা আমাদের গ্রুপ অফ ওয়ার্ড হিসাবে কাজ করতে পারে। যদি এটা কিভাবে দেখি, এ গ্রুপ অফ ওয়ার্ড। ওকে, গ্রুপ অফ ওয়ার্ডের মাধ্যমে আমরা সাবজেক্ট দেখতে পারি। এটা কিভাবে দেখতে পারি? ধরেন একটা দিয়ে দিলাম, দ্যাট নিউ রেড রেড কার, এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করতেছে, ইজ ইব্রাহিমস। ওকে, দ্যাট নিউ রেড কার ইজ ইব্রাহিম। তো গ্রুপ অফ ওয়ার্ড হলে আমাদের লাস্টের যে ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের সাবজেক্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এটা আপনারা ফলো করবেন যে যদি ফ্রেজ থাকে, ফ্রেজের সবার লাস্টের ওয়ার্ডটাই কিন্তু আমাদের সাবজেক্ট, সেটা কাজ করে এবং গ্রুপ অফ ওয়ার্ড আকারে থাকতে পারে। আরেকটা বলতে পারি যে দ্য কেমিস্ট্রি টিচার cancel today class. ওকে, এখানে যদি আমরা দেখি এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, এন্ড গ্রুপ অফ ওয়ার্ডস এর আমরা লাস্টে যদি দেখি টিচারটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট। এখানে ক্যান্সেল বানানটা একটা এল ফর্ম হবে, ক্যান্সেল। ওকে, CANCLED, ক্যান্সেল। ওকে, টুডে ক্লাস, এখানে কিন্তু আমাদের গ্রুপ অফ ওয়ার্ডের লাস্টের মিনিংটা সাবজেক্ট হিসাবে কাজ করে, যেমন টিচার, প্রফেসর, আমরা যাই দেই। তো গ্রুপ অফ ওয়ার্ড হিসাবে আমাদের সাবজেক্টটা থাকতে পারে। তো বন্ধুরা, আমরা বেশ কিছু জিনিস দেখলাম এখানে, যে আমাদের সাবজেক্ট কি সেন্টেন্সের মধ্যে ম্যান্ডেটরি কিনা, যদি ম্যান্ডেটরি না হয় তার কাজ কি, সে কি পাওয়ারফুল, পাওয়ারলেস, সে কি গ্রুপ ওয়াইজ কাজ করতে পারে এবং সে কি ভার্বের পরেও কি আসতে পারে, সবগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।